আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে অর্থাৎ 594 কিলোহার্টজে। আকাশবাণী মৈত্রী শুরু হচ্ছে অনুষ্ঠান ক্যাম্পাস আড্ডা। মৈত্রী প্রচার তরঙ্গে এখন শুনবেন ক্যাম্পাস আড্ডা। অনুষ্ঠানটি স্টুডিওর বাইরে থেকে রেকর্ড করে এনেছেন শুভব্রত চৌধুরী। আজ শুনবেন প্রথম পর্ব। কিছু জায়গা থাকে যেখানে শুধু ইট সিমেন্টের গাঁথুনি নয়, সেগুলো আসলে সময়ের ধারক। প্রতিদিন অসংখ্য তরুণ তরুণীর স্বপ্ন এসে জমা পড়ে যেখানে। ভবিষ্যৎ গড়তে এসে আমরা সবাই না বুঝেই রেখে যাই জীবনের সবচেয়ে দামি কিছু স্মৃতি। ক্লাস শেষ হয়, ক্যান্টিনে আড্ডা জমে, সেমিস্টার শেষ হয়, আমরা পাস আউট হই। কিন্তু কলেজ প্রাঙ্গণের ভিতরে রয়ে যায় কিছু হাসি, কিছু দুঃখ, চাপা টেনশন আর না বলা কিছু গল্প। আর ঠিক সেই গল্পগুলোর খোঁজেই আজ আমি তোমার যুববাণীর বন্ধু শুভব্রত চৌধুরী চলে এসেছি নদিয়ার ঐতিহ্যবাহী শান্তিপুর কলেজে। ক্যাম্পাস আড্ডার প্রথম পর্বে থাকবে অনেক গল্প আড্ডা, তবে তার আগে শুনে নেব প্রিন্সিপাল স্যার ডক্টর শ্রী সঞ্জীব কুমার পাকিরার মুখ থেকে কিছু কথা। 1948 সালে পণ্ডিত লক্ষ্মীকান্ত মৈত্র মহাশয়ের হাতে প্রতিষ্ঠিত শান্তিপুর কলেজ গর্বের সঙ্গে বহন করে চলেছে শিক্ষার দীর্ঘ ঐতিহ্যময় উত্তরাধিকার। জ্ঞান প্রজ্ঞা ও শিক্ষার প্রতীক দেবী সরস্বতী আমাদের কলেজের লোগো, যা আলোকিত ভবিষ্যতের পথে শিক্ষার্থীদের পথ দেখায়। কল্যাণী বিশ্ববিদ্যালয়, ইউজিসি এবং ন্যাক স্বীকৃত শান্তিপুর কলেজে রয়েছে 8টি কলা বিভাগ, 6টি বিজ্ঞান বিভাগ ও বাণিজ্য বিভাগ। 60 জনেরও বেশি অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা আছেন, যার মধ্যে প্রায় 80% পূর্ণকালীন শিক্ষক ডক্টরেট ডিগ্রিধারী। গবেষণায় তাদের সক্রিয় অংশগ্রহণ এবং দেশ বিদেশের স্বীকৃত জার্নালে প্রকাশনা কলেজের একাডেমিক উৎকর্ষকে আরো সমৃদ্ধ করেছে। শান্তিপুর কলেজে কল্যাণী বিশ্ববিদ্যালয়ের দূরশিক্ষা বিভাগ ডিওডিএল ও নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ের স্টাডি সেন্টার রয়েছে, যা উচ্চ শিক্ষাকে সকলের কাছে পৌঁছে দেয়। সকল সরকারি বৃত্তি ও স্টুডেন্ট ক্রেডিট কার্ডের সুবিধা শিক্ষার্থীদের জন্য এখানে সহজলভ্য। বয়েজ ও গার্লস এনসিসি ইউনিট রয়েছে, ফায়ারিং রেঞ্জ আছে। সারা বছর সমাজসেবায় নিয়োজিত শক্তিশালী এনএসএস ইউনিট শিক্ষার্থীদের নেতৃত্ব ও মানবিক মূল্যবোধ গঠনে সহায়তা করে। দুটি বিশাল খেলার মাঠ আছে, নানা ধরনের আউটডোর খেলাধুলোর সুযোগ সুবিধা আছে। আমাদের গ্রন্থাগারটিও খুব সমৃদ্ধ ও ওপ্যাক ব্যবস্থাপনা সম্পন্ন। আমাদের স্মার্ট রুম, জিমনাসিয়াম ইত্যাদি রয়েছে এবং সারা বছর নানা ধরনের অনুষ্ঠান অনুষ্ঠিত হয় এখানে। তবে পরিকাঠামোগত উন্নতির ক্ষেত্রে আমাদের এখনো অনেকটাই কাজ করতে হবে। শান্তিপুর কলেজের শিক্ষার্থীদের সর্বাঙ্গীন বিকাশে আমরা সদা অগ্রণী ভূমিকা পালন করি। কলেজ সংক্রান্ত যাবতীয় তথ্য আমাদের ওয়েবসাইটে সহজেই পাওয়া যায়, শুধু কলেজের নাম টাইপ করলেই। প্রিন্সিপাল স্যারের কথা শুনে আমরা কথা বলে নিয়েছিলাম বেশ কিছু নতুন নতুন বন্ধুদের সঙ্গে। কেমন কেটেছিল তাদের কলেজের প্রথম দিনটা, শুনবো সেই অভিজ্ঞতার কথা। নমস্কার, আমি বিপাশা নন্দী। আমি বোটানি ডিপার্টমেন্টের 3য় বর্ষের ছাত্রী। আমাদের 5th সেমিস্টার চলছে। কলেজের প্রথম দিনটা না সবার কাছেই একটা উত্তেজনাপূর্ণ দিন, মানে এক্সাইটমেন্ট তো তুঙ্গে থাকে। স্কুল লাইফের গণ্ডি থেকে পেরিয়ে কলেজ লাইফে আদৌ কি হবে, এই 3-4 বছর কিভাবে কাটবে, কিরকম ভাবে কাটবে, পড়াশোনা কিরকম হবে, এরকম হেন তেন অনেক প্রশ্ন আমার মাথায় ছিল, সবার মতনই। তো যখন প্রথম দিন কলেজে এলাম, তখন প্রথমেই ক্লাস কিভাবে হয়, কোথায় হয়, কখন হয়, টিচাররা কেমন হবে, ফ্যাকাল্টিরা কেমন হবে, আর বিষয় চুজিং এর ওপর তো একটা ব্যাপার রয়েছেই যে আমি যে সাবজেক্টটা চুজ করছি সেটা কিভাবে পড়তে হবে, কেমন হবে। স্কুল লাইফের পরে যখন আমরা কলেজ লাইফে আসি, তখন অনেক অনেক আশা, অনেক স্বপ্ন, অনেক কিছু নিয়ে কলেজ লাইফে আসা। তো সেই প্রসঙ্গে আমি যখন প্রথম দিন এসে ক্লাস করছিলাম, প্রথমেই ভয় ছিল ম্যাডাম বকবে না তো, আমি যদি কিছু না পারি কি হবে, পরীক্ষায় কি লিখবো কিছুই তো বুঝতে পারছি না। এতদিন বাংলা লিখে এসেছি, এখন ইংরেজিতে লিখতে হবে, কি বলছি সব মাথার উপর দিয়ে যাচ্ছে। তো
তারপরে যখন দেখলাম ম্যাডামরা প্রচন্ড হেল্পফুল, ম্যাডামরা বুঝিয়ে দেন যেটা বুঝতে পারি না, এবং এতদিন যেই রিদমটার মধ্যে দিয়ে চলছিলাম সেটার বাইরে গিয়ে একটা নতুন রিদম শুরু হলো, সেইটা ভেবে এখন এই 5th সেমিস্টারে এসে উপস্থিত হয়েছি, তো এখন ভালোই লাগছে। মোস্ট প্রবাবলি খুব ভালো অভিজ্ঞতা। নমস্কার, আমার নাম সমুদ্র সান্যাল। আমি শান্তিপুর কলেজে 3য় বর্ষের ছাত্র, 5th সেমিস্টার, ইংরেজি বিভাগ। আমি এখন 3য় বর্ষের ছাত্র। অবশ্যই এখন কলেজটা আমার কাছে অনেক বেশি আপন হয়ে উঠেছে, কিন্তু প্রথম যেদিন কলেজে এসেছিলাম সেদিন কলেজটা ছিল যেন অনেক বেশি দূরের, অনেক বেশি একটা অপরিচিত জায়গা, নতুন জায়গা, পড়াশোনার ব্যাপার স্যাপার আমি কিছু সেরকম জানি না, কিভাবে পড়তে হবে, নতুন কোনো বন্ধু নেই, খুবই একা লাগতো। কিন্তু তারপর আস্তে আস্তে ক্লাস অ্যাটেন্ড করতে করতে সমস্ত স্যার ম্যাডামদের সঙ্গে পরিচয় করে নতুন বন্ধু তৈরি করে কলেজটা যেন কিছুদিনেই আমার নিজের একটা দ্বিতীয় বাড়ি হয়ে উঠলো। এই কলেজের ক্লাস, এই কলেজের লাইব্রেরি এবং এই কলেজের অন্যান্য সমস্ত যে অ্যাম্বিয়েন্স, সব কিছুই আমার কাছে এখন অত্যন্তই আপন। আচ্ছা, যদি জানতে চাই তোমার কলেজ তোমার কাছে ঠিক কতটা কাছের, তাহলে কি বলবে? এবারে শুনবো আমার কলেজ নিয়ে। আমি ঋতব্রত জোয়ারদার, শান্তিপুর কলেজের 2য় বর্ষের স্টুডেন্ট। আমার কলেজ বলতে প্রত্যেকটা ছাত্রের কাছে তার ডিপার্টমেন্টটাই তার কলেজ। এবার আমার ডিপার্টমেন্টটা আশ্চর্যভাবে আমি একমাত্র স্টুডেন্ট 2য় বর্ষে যে ফিজিক্স অনার্স নিয়ে পড়ি। তা প্রথমে যখন কলেজ এসেছিলাম তখন কোনো বন্ধুও নেই আর কোনো নীলাঞ্জনাও নেই যে প্রথম প্রেম হয়ে উঠবে। সেই কারণে প্রথম খুব বোরিং লাগতো, আর সাবজেক্টটাও যে খুব ইন্টারেস্টিং সেটা আমার কাছে, বাকিদের কাছে না। সেই জন্য বাকি ডিপার্টমেন্টের বন্ধুদের সাথে যে খুব আলাপচারিতা হবে সেটা খুব একটা স্বাভাবিক না। কিন্তু আস্তে আস্তে, যেটা সবচেয়ে আশ্চর্যের ব্যাপার, আমার প্রফেসররা এতটাই ভালো এবং তারাই আমার বন্ধু, তারা আমার ইন্টারেস্ট অনুযায়ী আমার সাথে গল্প করে সময় কাটান অবসর সময়ে, এবং যখন পড়ানোর সময় আসে তখন তো কোনো কথাই নেই, একদম যেন প্রাইভেট টিউটারের কাছে গিয়েছি পড়তে, এবং তিনি একদম নিজের ছেলের মতন করে যত্ন দিয়ে আমাকে পড়াচ্ছেন। আর এই জন্য আমি ব্লেসড। শুধু এটাই বলার যে জীবনে আর কলেজে আমি একলা চলোর এটাকে মন্ত্র বানিয়ে নিয়েছি এবং আমি এটাতে বেশ সুখী আছি। কলেজের পঠন পাঠনের পাশাপাশি আমরা কম বেশি সবাই লাইব্রেরি গিয়ে থাকি, কিন্তু এই 21 শতাব্দীতে লাইব্রেরির বইয়ের গন্ধ কতটা টানে প্রজন্মের ছাত্রদের, শুনবো। নমস্কার, আমি কৌস্তব নন্দী। আমি শান্তিপুর কলেজের বাংলা বিভাগের 3য় বর্ষের ছাত্র। আমার এখন 5ম সেমিস্টার চলছে। লাইব্রেরি একটি কলেজের অঙ্গ, এবং আমি যেহেতু সাহিত্যের স্টুডেন্ট, আমি আমার বিভিন্ন পড়ার জন্য আমি লাইব্রেরি প্রতিদিনই যখন কলেজে আসি আমি যাই, এবং সেই লাইব্রেরিতে সেসব নানা লেখকের বই, এছাড়াও নানা কবির যে কবিতা আমি সেই পড়ি, এবং শুধু পড়ার জন্য পড়া নয়, যাতে আমার জ্ঞান বৃদ্ধি পায় এবং আমি আরো পরবর্তীতে এইসব বই পড়ে যে নিজে থেকে যদি কিছু লিখতে পারি, কারণ সাহিত্য হচ্ছে সর্বদা একটা সৃজনশীল ব্যাপার। আমি যদি নিজের মন থেকে কিছু ফুটিয়ে তুলতে পারি তাহলে সেটাই হবে সবচেয়ে ভালো ব্যাপার, এবং এই জিনিসটার জন্য আমাকে সাহায্য করবে সেই লাইব্রেরির বইগুলো, সেই সব লেখক, সেই সব কবি যারা বিভিন্ন সময় কবিতা, গল্প লিখে গেছে, এবং সেইগুলি হচ্ছে উৎস। আড্ডা যখন জমেই উঠেছে, তাহলে এবার একটু কুইজ খেলা যাক। কুইজের প্রথম প্রশ্ন, ভারতের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন? ভারতের প্রথম রাষ্ট্রপতি ডক্টর রাজেন্দ্র প্রসাদ। আমার নাম সমুদ্র সান্যাল, শান্তিপুর কলেজ, ইংরেজি বিভাগ, 3য় বর্ষ, 5ম সেমিস্টার। সঠিক উত্তর ডক্টর রাজেন্দ্র প্রসাদ। পরের প্রশ্ন, সত্যজিৎ রায়ের অপু ট্রিলজি কি কি ছিল? সত্যজিৎ রায়ের অপু ট্রিলজি, প্রথম পথের পাঁচালী, দ্বিতীয় অপরাজিত এবং তৃতীয় অপুর সংসার। একদম সঠিক উত্তর, সত্যজিৎ রায়ের অপু ট্রিলজি, পথের পাঁচালী, অপরাজিত এবং অপুর সংসার। পরের প্রশ্ন, বাল্মীকি রামায়ণের বঙ্গানুবাদ কে করেছিলেন? কৃত্তিবাস ওঝা। আমি সৌনিকা ঘোষ, ইংরেজি বিভাগের শান্তিপুর কলেজের 3য় বর্ষের 5ম সেমিস্টারের ছাত্রী। একদম সঠিক উত্তর, কৃত্তিবাস ওঝা। কৃত্তিবাস ওঝার নামের সঙ্গে কিন্তু শান্তিপুরের নামও জড়িয়ে রয়েছে। পরের প্রশ্ন, কোন ভারতীয় ক্রীড়াবিদ প্রথম আইসিসির সভাপতি পদে নিযুক্ত হন? সৌরভ গাঙ্গুলি। না, সৌরভ গঙ্গোপাধ্যায় নয়। সঠিক উত্তর জগমোহন ডালমিয়া। কুইজ তো খেললাম, তবে এই পর্বের সময় কিন্তু প্রায় শেষ। কথা হবে আবার পরের পর্বে, আর তখন তো আরো নতুন নতুন বন্ধুদের সঙ্গে গল্প, আড্ডা, এগুলো তো হবেই। তবে যেতে যেতে তোমার জন্য রেখে যাব সমবেত কণ্ঠে খুব মিষ্টি একটা গান, যেখানে অংশগ্রহণ করেছে সৌনিকা ঘোষ, সুস্মিতা প্রামাণিক,
পিয়াস দে, বৈদেহী মুখোপাধ্যায়, অর্ণা সাহা, কৌশানী সরকার এবং গিটারের সহযোগিতায় মৈনাক দে। তাহলে চলো শুনে নেওয়া যাক। একলা মোরের রিক্সা চলে, দমকা প্রেমের গল্প বলে, শুকনো পাতার সন্ধ্যেবেলার গান। কোন হরিণের দুষ্টু ছায়ায় খেলনা দোকান ডাকছে রে আয়, ভুল করেছি আর যাবো না মিথ্যে মায়ায়, চমকাবো না। ভাল লাগে অন্ধকার হাত ডোবায়, এক নতুন গন্ধ তার কাছে তাই। আমি বাউন্ডুলে ঘুরি, যে আমাকে বাসবে ভালো তার আকাশে উড়ি। আমি বৃষ্টির সেগুলি মাথায় করে রাখলে আমায়, খেলবো লুকোচুরি, খেলবো লুকোচুরি। এতক্ষণ শুনলেন ক্যাম্পাস আড্ডা। অনুষ্ঠানটি স্টুডিওর বাইরে থেকে রেকর্ড করে এনেছেন শুভব্রত চৌধুরী। আজ শুনলেন প্রথম পর্ব। ক্যাম্পাস আড্ডা অনুষ্ঠানটি এখানেই শেষ হলো। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে অর্থাৎ 594 কিলোহার্টজে।